আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর কি মেয়ে আবদার করছে ফুচকা খাবে। তো হচ্ছে তার পছন্দ অনুযায়ী আর কি, তার যেরকম ফুচকা খেতে পছন্দ সেইভাবে আজকে বানাবো আর কি। তো সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন, এখন এখানে যে ফুচকা পলিথিনে রাখা আছে ওটা আর কি আমি এখন ভেজে নেব, মানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে ফুচকাটা আর কি ভেজে নেব। তো বাহিরে কিন্তু আসলে সবসময় ফুচকা খেতে চাইলেই মানে বাইরে বের হওয়া হয় না। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা বাইরে বের হওয়া সম্ভব না, তো বাসাতেই যেহেতু ফুচকা আছে সেটাই আর কি মেয়ের পছন্দ অনুযায়ী আর কি বানাই দেবো। তার জন্য আমি প্রথমে হচ্ছে কড়াইয়ে তেল দিলাম, দিয়ে ফুচকাগুলো আর কি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ছোট বড় সবারই আসলে ফুচকা খুব পছন্দ। একটা দেখা গেছে কি আসলে ফুচকা স্বাস্থ্যসম্মত না, তারপরে হচ্ছে আমরা বাহিরে গেলেও ফুচকা খাই, লোভ সামলাইতে পারি না, এবং বাসাতেও কিন্তু ফুচকা বানাই নেই। কিন্তু বাসারটা আসলে স্বাস্থ্যসম্মত হয়, তো আপনারা বাসাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো মেয়ে যেহেতু এখন আবদার করছে, এই জন্য আমি মেয়ের পছন্দ অনুযায়ী ফুচকা বানাবো। তো নর্মালি বন্ধুরা, আমার মেয়ে কিন্তু ফুচকাতে কাঁচামরিচ, শসা, পেঁয়াজ এগুলো খায় না। তো আমি তার পছন্দ অনুযায়ী আর কি এখানে বানাচ্ছি, সে যেভাবে খায়। তো প্রথমে আমি টকটা বানাই নেব, তার জন্য আর কি এখানে আমি সামান্য পানি দিলাম, দিয়ে আর কি তেঁতুল দিয়ে নিলাম। তেঁতুল দিয়ে বিচিগুলো ছাড়াই নেব আর কি, তেঁতুলের যে বিচিগুলো সেটা ছাড়াই নেব, পানিটা দিয়ে আর কি আমি টক বানাই নেব। তো আমি এখানে দেখেন আর কি তেঁতুলের বিচিগুলো আর কি হাত দিয়ে আর কি ম্যাশ করে চেপে নিলাম। নেওয়ার পরে এখন এর মধ্যে সামান্য লবণ, একটু চিনি, জিরার গুঁড়া আর হচ্ছে মরিচ তেলে রাখা আছে সেটা দেবো আর কি, দিয়ে টকটা আর কি বানিয়ে নেবো। তো বন্ধুরা, টকটা কিন্তু এইভাবে বানালে বাজারের যে টকটা মানে আমরা খাই তার থেকে অনেক মজা লাগে খেতে, মনে হয় যে টক দিয়েই আসলে ফুচকাটা খেয়ে নেই। আপনারা এভাবে একবার হলেও বানাবেন আর কি, টকটা অনেক খেতে মজা, মানে নর্মাল মশলা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো তারপরে আমি এখানে দেখেন সামান্য আলু আর কি নিছি, কারণ আমার মেয়ে মানে ফুচকাতে বেশি আলু খায় না। তো তার জন্য আর কি হচ্ছে আমি আলু আর কি একটা বড় আলু নিয়েছিলাম। তার মধ্যে একটু আমি হচ্ছে জিরের গুঁড়া দিলাম, একটু হচ্ছে মরিচের গুঁড়া, আর একটু লবণ, আর একটু সামান্য চিনি দিয়ে আমি পুরটা ভালো করে এই যে মেখে নিলাম। তারপরে এখন আমি মেয়ের জন্য ফুচকাটা হলো রেডি করে দেবো। তো প্রথমে আমি যে আলুর পুরটা দিছিলাম সেটা দিয়ে নেব, মানে মেয়ে যে কয়টা খায় আর কি সে কয়টা দেবো। তো এই যে দেখেন, মেয়েকে কিন্তু বাজারে যেরকম প্লেটে সাজায় দিয়ে খায় সেইভাবে বানাই দেওয়া লাগে। আমি টকটাও দিয়ে দিছি। কিন্তু এই ফুচকাতে কিন্তু একটা জিনিস আমার মেয়ের খুব পছন্দ, সেটা হচ্ছে টক মিষ্টি দই যে আছে না, টক মিষ্টি যে দই আছে সেটা আর কি দেওয়া। তো আসলে এই টক মিষ্টি দই দিয়ে ফুচকাটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর কি। তো আপনারা একবার হলে বানিয়ে খাবেন আর কি, খেতে আসলে অসাধারণ। তো দেখা গেছে কি যে হলো আমি কিছু বানাইছি তো আমি খাবো, তো আমি একটা খেয়ে দেখলাম আর কি, যে আসলে কাঁচামরিচ পেঁয়াজ ছাড়াও কিন্তু ফুচকা খেতে যে এত মজা লাগে। আমি যেভাবে বানালাম অবশ্যই এভাবে বানাবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমার জন্য দোয়া